জঙ্গি তকমা দিয়ে হত্যার অপরাধে গ্রেফতার দেখিয়ে সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আর মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। ৭.৫ মাসেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় ক্ষোভ শহীদ পরিবারের সদস্যদের। ট্রাইব্যুনাল বারবার শুধু প্রেস বিভাগের নামে কালক্ষেপণ করছে আর বলছে আমরা দ্বার প্রান্তে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যাত্রাবাড়ি তাইম হত্যাকাণ্ড কিভাবে পুলিশ নৃশংসভাবে হত্যা করেছে। জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন শহীদ পরিবারের সদস্যরা। এখনো অনেক অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আজকে ৮ মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বিচারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা বিচার চাই, ষষ্ঠ বিচার চাই। আমাদের যে যন্ত্রণাটা অন্য কেউ বুঝবে না। আপনারা দেখছেন প্রথম থেকে সবাই বলতেছে যে বিচার করবে। বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালে, সেখানে কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে। এদিকে জুলাই গণহত্যার এক মামলার শুনানিতে মামলা সংখ্যা ও তদন্ত অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রয়োজনে দক্ষ ও সৎ জনবল বাড়ানোর তাগিদ দেন তারা। তবে বিচার আন্তর্জাতিক মানের করতে গেলে যৌক্তিক সময় লাগবে বলে জানান প্রসিকিউশন। যে এত বড় তদন্ত, মানে এত বড় অপরাধ হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, মাত্র 100 কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন, সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। তা আমরা যেটা জানিয়েছি যে আমরা তো মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাইনি। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে। 2016 সালে জঙ্গি তকমা দিয়ে 9 যুবককে হত্যায় সাবেক আইজিপি শহীদুল হক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই সাথে জুলাই গণহত্যার আরও 2 মামলায় তদন্ত সময় বাড়ানোর আবেদনও মঞ্জুর করে বিশেষ ট্রাইব্যুনাল। 2016 সালের 25শে জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটা বাড়িতে 9 জন তরুণকে আটকে রেখে সেখানে সোয়াতের টিম সহ সিটিটিসির টিম সহ যে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা বিচারাধীন। এর মধ্যে শুধুমাত্র একটি মামলার তদন্ত শেষ হয়েছে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।